ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওর আগে আমি আপনাদের জন্য একটা ভিডিও এনেছিলাম যেখানে আপনাদেরকে বলেছিলাম কখন আপনি আপনার পোর্টফোলিওকে সেল করবেন। যদি সেই ভিডিওটি আপনারা না দেখে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ওই ভিডিওটিকে আগে দেখে নিন। এবং আজ আমি যে বিষয়ে আপনাদেরকে আজকের ভিডিওতে বলবো সেটা হচ্ছে স্টক সিলেকশন। স্টক সিলেকশন করার জন্য অনেক আপনারা স্ক্যানার পেয়ে যাবেন, আপনারা নিজেরা স্ক্যানার তৈরিও করতে পারবেন। কিন্তু আজ আমি আপনাদের এমন একটি পদ্ধতি দেখাবো যেখানে আপনাকে কোনো রকম স্ক্যানার তৈরি করতে হবে না এবং আপনি সবথেকে ভালো স্ক্রিপ্টকে এবং এই মুহূর্তে যে সমস্ত স্টক মুভমেন্ট করছে সেই সমস্ত স্টকগুলিকে আপনি খুব সহজে অল্প একটু পরিশ্রম করলে খুঁজে পেয়ে যাবেন এবং সেই স্টকগুলি নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার মুভমেন্ট অর্থাৎ সেই স্টকের মুভমেন্ট আসবে এবং আপনার পোর্টফোলিও অনেক বেশি স্পিড আপ পাবে। আর সেই জন্যই আজকের ভিডিও আরও বেশি গুরুত্বপূর্ণ, সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ আপনাদের কাছে রইল। তো চলুন, কিভাবে আমরা স্টক বের করব সেই বিষয়টি এবার আমি আপনাদেরকে দেখাতে চলেছি। এর জন্য আমাদেরকে যেতে হবে আমাদের কোথায় বলুন তো? এর জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে। আমি সবার প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে এলাম এবং এখানে এসে আপনি জাস্ট এখানে একটি টাইপ করবেন, সেটি হচ্ছে এনএসসি ইন্ডাইসেস। এই বলে এনএসসি ইন্ডাইসেস লিখে যখনই আপনি সার্চ করবেন তখন একটু স্ক্রল করে নিচে এলেই আপনি দেখতে পাবেন এখানে রয়েছে এই যে নিফটি ইন্ডাইসেস। তো এই নিফটি ইন্ডাইসেসের ওপরে আপনাকে ক্লিক করতে হবে এবং আপনার সামনে জাস্ট এইরকম একটি সাইট ওপেন হয়ে যাবে। এখানে আসার পর আপনি এই সাইটটিকে ভালোভাবে একটু লক্ষ্য করতে পারেন। আমাদের যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে ইন্ডাইসেস। দেখুন, মার্কেট ডেটার পরেই রয়েছে ইন্ডাইসেস। ইন্ডাইসেসের ওপরে এলেই আপনি ইকুইটি সেগমেন্টের ভিতরে চারটি জিনিস পাচ্ছেন, সেটা হচ্ছে ব্রডবেট ইন্ডাইসেস, সেক্টরাল ইন্ডাইসেস, থিমেটিক ইন্ডাইসেস এবং স্ট্র্যাটেজিক ইন্ডাইসেস। এখানে ব্রডবেট ইন্ডাইসেস কোনগুলি এগুলো নিয়ে নিশ্চয়ই আমার বলার কিছু নেই, কারণ আপনারাও হয়তো এই ব্রড বেস যে ইন্ডাইসেস রয়েছে সেগুলো সম্বন্ধে জানেন, কারণ ব্রড বেসের ভিতরে রয়েছে নিফটি 50, নিফটি নেক্সট 50, নিফটি 100, নিফটি 200, নিফটি 500, নিফটি স্মল ক্যাপ 50, নিফটি স্মল ক্যাপ আপনার 250, নিফটি স্মল ক্যাপ 400 অ্যান্ড ভ্যারাইটিস ইন্ডাইসেস কিন্তু এখানে রয়েছে। এছাড়া তারপরে রয়েছে কি না সেক্টরাল ইন্ডাইসেস। সেক্টরাল ইন্ডাইসেস আপনারা সবাই জানেন যে সেক্টরাল ইন্ডাইসেস হচ্ছে নিফটি অটো, নিফটি ফার্মা, নিফটি এফএমজিসি, এরকম প্রচুর রয়েছে। নিফটি পিএসইউ ব্যাংক, যার ভিতরে শুধুমাত্র গভর্নমেন্ট ব্যাংকগুলি রয়েছে, নিফটি আইটি, নিফটি মিডিয়া, এগুলো সব কিছু কিন্তু আপনারা দেখতে পাবেন। তারপরে রয়েছে কি থিমেটিক ইন্ডাইসেস। থিমেটিক ইন্ডাইসেসটা কি? থিমেটিক ইন্ডাইসেস হচ্ছে এই মুহূর্তে এমন কিছু সেক্টর আসছে যেগুলি নতুন করে অপরচুনিটি তৈরি করছে। যেমন এখানে দেখুন নিফটি সিপিএসই, এছাড়াও রয়েছে কিন্তু নিফটি পিএসই, এছাড়াও নিফটি ইভি, এই ধরনের বেশ কিছু কিন্তু আপনার সেক্টর এখানে পেয়ে যাবেন। নিফটি রুবেল, এরকম নিফটি রুরাল, এরকম বিভিন্ন রকম পেয়ে যাবেন। তো এই সমস্ত সেক্টরগুলি আপনারা চেক আউট করতে পারেন। সিমেট্রিক ইন্ডাইসেসটিও কিন্তু মোটামুটি ভালো, এটা কিন্তু অতটা পপুলার এখনও হয়নি যতটা ব্রডবেস ইন্ডাইসেস এবং সেক্টরাল ইন্ডাইসেস বেশি পপুলার। তবে স্ট্র্যাটেজিক ইন্ডেক্স, সেই স্ট্র্যাটেজিক ইন্ডেক্সটি কিন্তু অ্যাকচুয়ালি বেস্ট রিটার্ন দেয় এবং আমার তো মনে হয় যে এই যে চারটি সেক্টর রয়েছে নিফটির ভেতরে, এই সমস্ত ইন্ডাইসেসগুলির মধ্যে সবথেকে ভালো রিটার্ন দিয়ে থাকে এই স্ট্র্যাটেজিক ইন্ডেক্স। আর আমি সাধারণত এই স্ট্র্যাটেজিক ইন্ডেক্স থেকেই আমি স্টকগুলিকে কালেক্ট করি। তো আমি আপনাদেরকে দেখাবো যে এখানে আপনারা কি করবেন। দেখুন, এই স্ট্র্যাটেজিক ইন্ডেক্সের ভিতরে কিন্তু রয়েছে
নিফটি আলফা 50, নিফটি 100 আলফা, এছাড়াও রয়েছে কি দেখুন, এখানে রয়েছে নিফটি 50 ফিউচার আরআর, এখানে দেখুন নিফটি স্মল ক্যাপ 250, মোমেন্টাম কোয়ালিটি 100, এছাড়াও নিয়েছে কি না নিফটি কোয়ালিটি লো ভোলাটিলিটি 30। এরকম প্রচুর আপনারা স্টেটমেন্ট কিন্তু পেয়ে যাবেন। এর ভেতরে আমি একটা জিনিসই আপনাদের বলবো, এখানে করে দেখাবো জিনিস, সেটি হচ্ছে নিফটি এই যে এখানে 70 সেক্টর দেখছেন, এর ভিতরে নিফটি মিড ক্যাপ মোমেন্টাম 50 এই যে জিনিসটি রয়েছে বা মোম 50ও বলা হয়ে থাকে, এই সেক্টরটিগুলিকে আপনারা কি করে চুজ করবেন। এর জন্য সবার প্রথমে আপনাকে যেতে হবে এই ইন্ডাস্ট্রি কি পারফরম্যান্স দিচ্ছে আগামী দিনে, সেটা সবার আগে আপনাদেরকে খুঁজে বার করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে না, আমাদের আরও একটি সাইট ওপেন করতে হবে। আপনারা যে কোনো চার্ট দেখার একটা শিখে ব্রোকারের চার্টকেও খুলতে পারেন, যা কিছু করতে পারেন। আমি এখানে ট্রেডিং ভিউ খুললাম, আপনারা ট্রেডিং ভিউ খুলে দেখতে পারেন। এখানে আসার পরে আপনারা প্রোডাক্ট থেকে সুপার চার্টকে ওপেন করে নেবেন, আর সুপার চার্ট ওপেন করার পর এই যে নিফটি যেখানে রয়েছে এখানে এসে আপনি টাইপ করবেন নিফটি এম, এখানে দেখুন নিফটি এই হলো নিফটি M150 মোমেন্টাম 50, এই স্টকটিকে আমরা এখানে এই ইন্ডাইসিসটিকে খুললাম। খোলার পরে আমাদেরকে এখানে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে 1 ডে চার্টে যেতে হবে, এবং যাওয়ার পর আমরা এখানে এই হলো পজিশন, এই পজিশনটিকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে দুটি আমি ইন্ডিকেটর সেট করে রেখেছি, সেই জন্য এই ইন্ডিকেটরগুলি এখানে শো করছে। এই ইন্ডিকেটরটি আমি যদি এখান থেকে বন্ধ করে দিই তাহলে দেখতে পাবো আমরা একটা অন্য সিনারিও। দেখুন কি দেখতে পাবো, এটাকে বন্ধ করছি। এখানে দেখুন এই মুহূর্তে এই যে আপনার ইন্ডাইসিসটি, এই ইন্ডাইসিসটির হাই ছিল এই জায়গায় 68,514। এখান থেকে এই ইন্ডাইসিসটি অ্যাকচুয়ালি কত পার্সেন্ট ফল করেছে, এই ইন্ডাইসিসটি ফল করেছে মোটামুটি 26%, ধরে নিতে পারেন, হ্যাঁ 26% ফল করেছে এর যে হাই ছিল সেই হাই থেকে। এবং তারপর এই হাই থেকে এটা করার পরেও এখন এই যে লোটা লাগিয়েছে, এই লো থেকে অলরেডি আপ মেরেছে কত 18%, অর্থাৎ লো থেকে এই মুহূর্তে 18% এই স্টকটি কিন্তু উপরে হাই মেরে দিয়েছে, এবং 100% দিলে এখানে পৌঁছে যাবে প্রায় 36%। অর্থাৎ গত এক বছরে যদি এই হাইকে এই ইন্ডেক্সটি টাচ করে তাহলে মোটামুটি 36% রিটার্ন আপনি কিন্তু এখান থেকে তৈরি করতে পারেন। এবার আমাদের জানতে হবে যে এই ইন্ডাইসেসের ভেতরে তাহলে কোন কোন স্টক রয়েছে, আর সেটা খুঁজে বার করাই তো আমাদের আসল উদ্দেশ্য। কারণ আমরা যদি ব্যাংক রিটার্ন থেকে বেশি রিটার্ন ইনকাম করতে চাই তাহলে আমাদেরকে এই মোমেন্টাম স্টকগুলিকে নিয়ে কিন্তু কাজ করতে হবে। আর এই যে আপনারা দেখছেন এই যে ইন্ডাইসেসটি, এই যে সেক্টরাল এই যে স্ট্র্যাটেজিক ইন্ডাইসেসটি রয়েছে, এখানে একটা রুলস রয়েছে। সেই রুলসগুলি কি সেটা জানার আগে আমি আপনাদেরকে আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এখান থেকে যখন আমরা এইখানে এসে এই নিফটি মোমেন্টাম 150 যে চার্টটি সেটিকে আমি খুলছি। খোলার পরে আমাদের সামনে এই পেজটি চলে এলো। এখানে আসার পরে এখানে দেখুন ফার্স্ট এই যে এর ভিতরে যে সমস্ত স্টকগুলি রয়েছে যেগুলো ভালো পারফর্ম করছে সেগুলোর লিস্ট এখানে দিয়েছে। তো আমাদের তার সেটা জানার দরকার নেই, সবার আগে আমাদেরকে এখানে কি মেথোলজিতে এই ইন্ডেক্সটি কাজ করে সেটা এখানে দেওয়া রয়েছে। আর বিশেষ করে স্ট্র্যাটেজিক ইন্ডেক্সের একটা বিষয় কিন্তু খুব ভালো, যদি কোনো স্টক এখানে ভালো পারফর্ম করে তাহলে সেই স্টকটিকে রাখবে, এবং যে স্টকটি আপার সার্কিট বা লোয়ার সার্কিট মারে সেটিকে সরিয়ে দেবে। এখানে মুভমেন্ট কোন স্টকগুলি পাচ্ছে সেটিকে ধরে রাখে, এখানে লো ভোলাটিলিটির স্টকগুলিকে রাখা হয়। এই বিষয়গুলির উপরে কিন্তু সবচাইতে বেশি নজর রাখা হয় এই সিমেট্রিক ইন্ডেক্সের ওপরে। তো
স্ট্র্যাটেজিক ইন্ডাইসেস যেগুলি তার ওপরে। এখান থেকে ইন্ডাইসেস কনস্টিটিউশন যদি আপনারা যান তাহলে এই ওপরে ক্লিক করলে আপনারা এর ভেতরে কি কি স্টক রয়েছে, অর্থাৎ এই ইন্ডাইসেসের ভিতরে কি কি স্টক রয়েছে তার একটা লিস্ট কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন আমি এখানে ক্লিক করি এবং এই পেজটিকে ডাউনলোড করে নিই এবং তারপর এখান থেকে ওপেন করব। তার আগে আপনাদেরকে বলি, মেথোডোলজি যদি আপনারা ক্লিক করেন এবং ডাউনলোড করেন তাহলে আপনারা সেই বিষয়ে পড়ে নিতে পারবেন এই ইন্ডাইসেসটি কীভাবে কাজ করে। এছাড়াও রিসার্চ পেপার কি রয়েছে সেটা আপনারা দেখতে পারেন। সিরিজ রয়েছে কি 1 জানুয়ারি 2023। তো এখান থেকে আমি এক্সেলে এই কোম্পানির লিস্টটিকে খুলে নিলাম এবং খুলে নেওয়ার পর কি কি কোম্পানি এর ভিতরে আর রয়েছে আমি সেইটিকে আগে এখান থেকে দেখব, কেমন। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, সবার আগে আমাদেরকে করতে হবে এখান থেকে নামগুলি জানতে হবে। দেখুন এখানে রয়েছে কতগুলো স্টক, এখানে দেখুন পুরো 50টি স্টকের লিস্ট কিন্তু চলে এসেছে। অর্থাৎ এই সিমেট্রিক ইন্ডেক্সের নিফটি 150 যে 50 মুভমেন্ট স্টক রয়েছে তার ভিতরে এই 50টি স্টক কিন্তু রয়েছে। আর এই স্টকগুলিকে ভালো না খারাপ সেই বিষয়টি জানতে হলে আমাদেরকে এখন চেক করতে হবে এর চার্ট কি বলছে। তো আমরা একটা ডিসিশন নেব যে 1 থেকে 10 পর্যন্ত যে স্টকগুলি রয়েছে সেই স্টকগুলিকে সবার আগে দেখব যে এই মুহূর্তে সেই স্টকগুলির পজিশন কেমন। তো এখানে আমি সবার আগে অজন্তা ফার্মার যে স্টকটি রয়েছে সেই স্টকটিকে দেখছি। তো এর জন্য আমাদেরকে এখানে টাইপ করতে হবে, স্টকে এসে অজন্তা ফার্মার স্টক এখানে চলে এসেছে। এটা ডে অর্থাৎ ডে চার্ট। আর এই ডে চার্টে এসে দেখুন আমরা এখান থেকে যদি চার্টটাকে দেখি তাহলে এই মুহূর্তে এই যে স্টকটি এটা কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে। অর্থাৎ এই স্টকটিতে আমাদের কোনো রকম দরকার নেই এন্ট্রি নেওয়ার। এর পরের যে স্টকটি রয়েছে সেই স্টকটিকে দেখব। আর তার জন্য আমাদেরকে যেতে হবে আবার এখান থেকে যে যেটা রয়েছে এক্সেলে এসে আমরা এখান থেকে পরের যেটা দেখব AURO ফার্মা, তাই তো AURO ফার্মা কি আছে AUROP অরবিন্দ ফার্মার চার্টটিকে দেখুন। এখানে যদি আপনি কি সিস্টেমে চার্ট করেন কাজ করেন সেগুলো আপনার যে সমস্ত ইন্ডিকেটার রয়েছে এই সমস্ত ইন্ডিকেটারগুলিকে আপনারা এখানে বসিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে। এখানে আমরা কোথায় গেল আমার এবারে দেখুন এখান থেকে আপনি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি টেকনিক্যাল দিকটিকে এখানে ভালো মতো দেখবেন। টেকনিক্যালটি দেখলেই আপনি বুঝতে পারবেন যে এই মুহূর্তে এই স্টকটি কিন্তু একটা ব্রেকআউটের পজিশনে চলে এসেছে। যদি এখান থেকে স্টকটি ব্রেকআউট নেয় তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হবে এখানে এবং তারপরে কিন্তু এটা অল টাইম হাইয়ের দিকে যাবে। তো অটোমেটিক্যালি এই স্টকটি এই মুহূর্তে একটি দারুণ স্টক, এখানে এন্ট্রি নেওয়া যেতে পারে। আমার স্টক সিলেকশন করার পদ্ধতি কিন্তু এই রকম। এবারে আমি আপনাদেরকে নিশ্চয়ই বোঝাতে পেরেছি আপনারা কোথা থেকে স্টকগুলিকে সিলেক্ট করে খুঁজে বের করে নিয়ে আসবেন। তাহলে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা স্টককে সিলেকশন করব। কেন এইভাবে স্টককে সিলেকশন করছি তার পিছনে বড় কারণ হচ্ছে আমরা যেভাবে স্টককে সিলেকশন করি কোনো একটি স্ক্যানারের মাধ্যমে বা ইউটিউব থেকে বা কোনো ইনফ্লুয়েন্সারের কাছ থেকে বা ধরে নাও হোয়াটসঅ্যাপে কোনো গ্রুপের থেকে, এই সমস্ত জায়গায় গিয়ে কোনো স্টককে তোমরা যদি সিলেক্ট করে বাই করো তাহলে কিন্তু খুবই বাজে সিদ্ধান্ত হবে, কারণ সেইভাবে কিন্তু কখনোই স্টক সিলেকশন করার নিয়মই না। আর এইখান থেকে স্টক সিলেকশন করলে যেটা হবে এর যে ফান্ড ম্যানেজার রয়েছে সে অনেক বড় মাপের খেলাড়ি, তার কাছে প্রচুর নলেজ, তাদের প্রচুর হ্যান্ডস রয়েছে, তাদের চিন্তাভাবনা করার যে
একটা সিস্টেম সেটা কিন্তু টোটালি আলাদা থাকে। আর আমরা কি করছি, সেই ফান্ড ম্যানেজারের যে টপ 10টি স্টক রয়েছে সেই 10টি স্টক থেকে বা 10টি স্ক্রিপ্ট থেকে আমরা 2টো বা 3টে স্ক্রিপ্টকে কিন্তু এখানে নিয়ে আসছি। তাও আবার কোনগুলি না, যেগুলি খুব বেশি মুভমেন্ট পাবে এমন স্টক বা এমন স্ক্রিপ্টকে খুঁজে বার করে সেগুলোতে আমরা এন্ট্রি নিচ্ছি সুইংয়ের জন্য। আশা করি এর পরে আর তোমাদের স্টক সিলেকশন নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই, কারণ এইভাবে যদি স্টক সিলেকশন করা হয় তাহলে সেটা হবে বেস্ট মেথড, আমার তো তাই মনে হয়। আশা করি তোমরাও বুঝতে পেরেছো। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে, হোয়াটসঅ্যাপ করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে থাকবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবে। পোর্টফোলিওর বিক্রি করাও যেমন একটা আর্ট, ঠিক তেমনই স্টককে সিলেকশন করা তার থেকেও বড় একটা আর্ট। আর সেই সিস্টেম, সেই রাস্তাগুলি যদি আমাদের জানা থাকে তাহলে স্টক মার্কেট হবে আমাদের কাছে সবচাইতে সহজ অর্থ বানানোর চাবিকাঠি। তো চলো আজ এ পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওর সঙ্গে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করো।